সব ডিসকাউন্টে, আজকে সব ডিসকাউন্টে থাকবে। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আফরোজা ফ্রম গার্লস প্যারাডাইস। এত সুন্দর সুন্দর রিয়েল পার্ল ডিসকাউন্টে দিতে অনেক কষ্ট লাগে, কিন্তু তারপর হচ্ছে ঈদ স্পেশাল আমাদের একটা লাইফ সাজাতেই হয় রিয়েল পার্লের উপর এবং রেডি প্রোডাক্টের উপরে। তো রেডি প্রোডাক্টের উপর আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আজকে থাকবে, এবং আমার মনে হয় যে এটা দেখার পরে আরো অনেক কিছু 10টা প্রোডাক্টও যদি আপনাকে দেখায় আপনার মনে হবে যে না আমার এটাই লাগবে, আমার এটাই লাগবে, নাহলে হচ্ছে আমার আজ এবার ঈদ হবে না, এরকম মনে হবে। এটা সবচাইতে রিজনেবল প্রাইস এবং সবচাইতে বড় একটা অফার প্রাইসে আজকে পাচ্ছেন। এই সীতাটা মিস করবেন না, আমি অবশ্যই বলবো মিস করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আফরোজা ফ্রম গার্লস প্যারাডাইস। যারা যারা দেখছেন এই মুহূর্তে অ্যাক্টিভ লিখেন এবং বলেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। এত সুন্দর একটা জিনিস মিস করবেন না। হ্যাঁ, খুব দারুণ একটা জিনিস আজকে হাতে পাবেন, পাওয়ার পরে বলবেন যে আসলে প্রোডাক্টটা জাস্ট ওয়াও। হ্যাঁ, প্রোডাক্টটা অসাধারণ, দেখার পরপরই বলবেন, আপনি পাওয়ার পরপর তো অবশ্যই বলবেন যে প্রোডাক্টটা আসলে অনেক সুন্দর। এত সুন্দর প্রোডাক্ট কয়জন কয় সময় পায়, মানে এটা ধরতে হয়। মাঝে মাঝে দেখা যায় খুব জটিল কিছু লাইভ আসে, সেই লাইভগুলিতে আপনি আসলে ধরে ফেলবেন। এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমি সেল করব। এটা যেটা দেখাবো আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিব। এতটা রিজনেবল আপনি চিন্তাই করতে পারবেন না যে সেটা কিভাবে সম্ভব। এবং এটা পুরোটা মেকিং কিন্তু দেশের বাইরে থেকে। এই মেকিংটা হচ্ছে আমি মানে মেকিং সহ আমি করায় নিয়ে আসছি দেশের বাইরে থেকে। এটা মেকিং থেকে শুরু করে মেটেরিয়ালস থেকে শুরু করে সবকিছু দেশের বাইরে। এটা আমি আমাদের দেশে এটা মেক করি না। অনেক সময় দেখা যায় যে আমি দেশের বাইরে থেকে বাংলাদেশে বা আমাদের দেশে আমার নিজ কারিগর দিয়ে কিছু কিছু প্রোডাকশন করিয়ে নেই, কারণ আপু আমাদের দেশের বাইরে প্রোডাক্টের কস্টিং অনুযায়ী ওদের লেবার কস্টিং অনেক অনেক পড়ে যায়। আর কিছু কিছু প্রোডাক্ট আছে সেটার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান ওদের মতন ধরতে গেলে বা ওদের সেম সেম ক্যাটাগরি করতে গেলে কিছু কিছু প্রোডাকশন আমি ইচ্ছে করেই করে নিয়ে আসি, যেন আমি এদের প্রোডাকশনের ধাঁচটা অথবা এটার কোয়ালিটিটা আমাদের কারিগরের সাথে দেখে ডিসকাস করে বাকি প্রোডাকশনগুলো আমরা করাইতে পারি। তো যার কারণে কিছু কিছু প্রোডাকশন আমার ওখান থেকেই হয়। যার কারণে এগুলি বলতে পারেন স্যাম্পল। এগুলো যেগুলি দেখছেন এটা স্যাম্পল কপি, যে স্যাম্পলগুলি আমি আজকে সেল করে দিব, কারণ এগুলোর অনেক অনেক কপি আমরা এ পর্যন্ত সেল করেছি। অন্যান্য এটার প্রোডাকশন করে অন্যান্য অনেক সেল করেছে, অন্যান্য ডিজাইনে সেম সেম প্রোডাকশন দিই নাই, অন্যান্য অনেক ডিজাইনে আমি করেছি। আর এগুলা হচ্ছে একদম অরিজিনালি যেটা দেশের বাইরে থেকে আমরা মেক করায় নিয়ে আসি, সেই প্রোডাক্টগুলি আমরা আজকে লাইভের মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিব, এবং চরম একটা ডিসকাউন্ট। এগুলা আমার হচ্ছে যে একদম মানে দেশের বাইরে থেকে প্রোডাকশন। আপনি যদি মনে করেন যে আমি কি করে বিশ্বাস করবো যেটা দেশের বাইরে থেকে তুমি একদম প্রোডাকশন দেওয়াই নিয়ে আসছো, এটার একটা প্যাকেট দাও তো, একদম অরিজিনাল প্যাকেটটা দাও। এটা দাও, এটা দাও। এই দেখেন, দেখছেন এই যে চায়না প্রোডাকশনে, এই যে চায়না ফ্যাক্টরির নামটা সহ লেখা, মানে যাই হোক ফ্যাক্টরির নামটা আমি মানে উজ্জ্বল রাখলাম, তো একদম ফ্যাক্টরির নামটা সহ সবকিছু এখানে লেখা আছে। এটা চায়না প্রোডাকশন, মানে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চায়না প্রোডাকশন, মানে প্রোডাকশনটা পুরোটাই চায়না হয়েছে। এটা আমাদের দেশে হয়নি, এটা চায়না থেকে প্রোডাকশন। অনেক সময় দেখা যায় আমি লেবার কস্টিং কমানোর জন্য এই মেটেরিয়ালসগুলি সবগুলি নিয়ে এসে এখানে আমি আমার কারিগর দিয়ে হচ্ছে কানেক্ট করি বা এগুলা হচ্ছে ঠিকঠাক করি, বা এই কারিগরের কস্টিংটা কমানোর জন্য আমি নিজে নিজে এটাকে অফিসে বা আমার ফ্যাক্টরিতে কাজ করাই। তো এটা আসলে কাজ করাতে হয়নি, আমি পুরোটাই নিয়ে আসছি। এটা খুব রিজনেবল প্রাইসে আমি দিচ্ছি, যেটা দিচ্ছি আসলে এটা আমাকে রিজনেবল প্রাইসে তারা ধরে দেয়নি, বাট আমি আপনাকে রিজনেবল প্রাইসে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে ঈদের একটা ধামাকা সেল দেখার জন্য। ওকে, ও আজকে কারা কারা টেক্সট করতেছে একটু বলেন। আমি কেন কোনো টেক্সট দেখতে পাচ্ছি না? আমাকে এখানে একটা ফোন দিবা, আমি তো দেখতে পাচ্ছি না। আপু আমি এরকম একটা অন্য ডিজাইনের নিয়েছি। হ্যাঁ, আমি সেটাই বলেছি যে আমি অন্য ডিজাইনে কিন্তু অনেক সেল করেছি, বাট সেমটা আমি করিনি। নিয়েছি, আমার ভাগ্নি দেখে এটা এত পছন্দ করেছে যে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি ওকে পিকচারও তুলে দিয়েছি। এখন দেখেন আপু, আপনার ড্রেসটা কি আপনার পেজে? জি আপু, আমার ড্রেসটা আমার পেজের, এবং আমার পেজে এটা হচ্ছে কি বলে এটাকে, গাউন। এটা একটা গাউন, মানে কটন গাউন, ইন্ডিয়ান কটন গাউন। এটা শেষ, এগুলো আমার কাছে নাই, অলমোস্ট এটা সবই শেষ। এটা আমার কাছেই ছিল এবং আমি সেল করেছিলাম, এগুলো সব শেষ। হো জি জি আপা, অ্যাক্টিভ কথাটা একটু লিখেন। যারা যারা অ্যাক্টিভ আছেন একটু অ্যাক্টিভ কথাটাকে। শুধু গার্নেটের মালা হবে? গার্নেট আসছে, গার্নেট আসছে কালকে, গতকালকে রাত্রে আসছে। আজকে মনে হয় আমরা কিছু ওপেন করছি, আজকে আমি দেখাতে পারবো কিছু গার্নেট আপনাদেরকে, যে কি কি কালার আমাদের কাছে এসছে আমি আপনাদেরকে গার্নেট দেখাতে পারবো। গতকালকে রাত্রেবেলা এসছে একটা কার্টুন, ওই কার্টুনের মধ্যে আমরা আজকেই খুলেছি মাত্র গার্নেটের কার্টুনটা আমি আজকে খুলেছি। তো একটু অ্যাক্টিভ কথাটা লিখেন না আপা, যারা যারা আছেন একটু অ্যাক্টিভ কথাটা লিখেন। এটাও আটকে গেছে, আরেকটা ফোন দাও, একটু আটকে আছে না? ঠিক আছে, এবার ঠিক আছে।
আপনি একটু অ্যাক্টিভ কথাটা লিখেন, সবাই সবার আইডি থেকে প্লিজ একটু অ্যাক্টিভ কথাটা লিখেন। আমি বিসমিল্লাহ করি তাহলে এটা দিয়ে, একটু সরো, আমি বিসমিল্লাহ করি এটা দিয়ে। হ্যাঁ, আপনার জুয়েলারি কিন্তু কোনো তুলনা হয় না। আপনার কাছে অনুরোধ যে আপনি নূপুর আনেন। ও আচ্ছা, নূপুর আনেন না কেন? আপনি নূপুর ঈদের পর বেশ কিছু নূপুর পাবেন। আমি তো বুঝলাম যে আপনারা নূপুর পছন্দ করেন, বেশ কিছু নূপুর পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো কোনো ইয়াররিংসই পাইনি হোয়াইট পার্লের। আমি কাল কেন ইয়াররিংস শেষ সব ও যে 3 রকম ভাবে পরা যায় যে স্টোনেরটা, কালকে যেটা ও যে 60 কপি দেখাইলাম যে 5 ডজন শেষ। আচ্ছা, তুমি একটা কাজ করো, যারা ওই ইয়ারিং এর জন্য কানবে তাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। যদি কোনোটা রিটার্ন আসে কিংবা হচ্ছে কেউ যদি রিসিভ না করে কিংবা কারো অর্ডার ক্যান্সেল হয়েছে এরকম যদি হয় তাহলে আপুদেরকে নক দিয়ে দিবা। তুমি একটা স্ক্রিনশট রাখবা, ঠিক আছে? ওকে। আগ্রা আপু, আপনার অফিসের লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? আমিও তো যাত্রাবাড়িতে থাকি। রোমানা আক্তার আপু, আমার অফিসের অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি, নর্থ যাত্রাবাড়ি, উত্তর যাত্রাবাড়ি সূর্যমুখী স্কুল চিনেন? যদি নর্থ যাত্রাবাড়ি সূর্যমুখী স্কুল চিনে থাকেন তাহলে স্কুলের মালিকের বাসায়, মানে এখানে যতগুলি বিল্ডিং আছে সবগুলি আমাদের। আপনি এসে জাস্ট স্কুলের সামনে দাঁড়ালে একটা অফিসে ফোন দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে স্কুলের গেটের সামনে থেকে। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি আসার আগে আমাকে ডিটেইলিং অ্যাড্রেসটা সহ লিখে দিতে হবে, ইভেন লাইভ লোকেশন পর্যন্ত আপনাকে দিয়ে দিবে, সবকিছু আপনি নিতে পারবেন। অফিস থেকে ফোন দিলে আপনাকে, মানে আসার আগে একটা ফোন দিলে আপনাকে সব দিয়ে দিবে। ওকে, বিসমিল্লাহ করি আপা, অনেক সময় লেগে যেতেছে। আমি 24 ক্যারেট চেনটা কিন্তু সোল্ড আউট খেয়েছি। 24 ক্যারেট চেন এভেলেবেল আছে, আপনি কেন সোল্ড আউট খেয়েছেন? আপনাকে কি বলেন আপা? 24 ক্যারেট চেন এভেলেবেল আছে, লাস্ট কিছু, আমি বলবো না অনেক আছে, লাস্ট কিছু এভেলেবেল আছে, আপনি কেন সোল্ড আউট খেয়েছেন? ইনবক্স আবার করেন আপা, আবার ইনবক্স করেন আপা, আবার একটু ইনবক্স করেন প্লিজ 24 ক্যারেট গোল্ডের কথা যেটা বলতেছেন। ওকে, এইটা আপু তোমার পরের ড্রেসটা আমার আছে, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। তাই না? হ্যাঁ, আমি হচ্ছে এটা ইন্ডিয়ান ড্রেস, আমরা ইন্ডিয়ান ড্রেসগুলো এটা করেছিলাম। এটার প্রাইসগুলো আমি বলি, এটার প্রাইসটা আমি বলি। এটা পুরোটা চেনের মধ্যে করা, পুরোটা সুন্দর করে চেন দিয়ে করা, এটা মাদার পার্ল দিয়ে করা। একটা ডিজাইন কিন্তু প্যাচ লাগাই দিচ্ছি আমি, যাই হোক এটা সব আপু। ওই দিন যে স্মোকি কালার অফ হোয়াইট পার্লের অফার দিয়েছিল 800 টাকা করে, ওটা স্মোকি কালারটা কি আছে? থাকলে 3 লাইন আমাকে দুটো। হ্যাঁ আছে, এভেলেবেল আছে, নিতে পারবেন। আমি কিন্তু সোল্ড আউট খেয়েছি। কিসে সোল্ড আউট খেয়েছেন আপা? আমিও ইয়ারিংস এর সোল্ড আউট খেয়েছি। লুলুনা চৌধুরী আপুর একটা স্ক্রিনশট মেরে দাও, তারপর যে আরেকটা পপি চৌধুরী আপুর একটা স্ক্রিনশট। আপু বিশ্বাস করেন আমাকে পিকচারে লিখে দিয়েছে সোল্ড আউট, তাই না? ইশিতা আব্দুল্লাহ আপুর একটা স্ক্রিনশট মারো তো। হ্যাঁ তাই না? হ্যাঁ, মেরে একটু দেখো তো। আপু নোস্পিন দেখিয়েছিলেন, এখনো কিচ্ছু নাই। নোস্পিনের সেই লাইভের থেকে শুধু আমি আছি আপা, সব সোল্ড আউট। আমাকে কেউ নেয় না, কারণ আমাকে নিলে 3 বেলা খাইতে হবে। এর জন্য আমার প্রোডাক্ট নিয়ে সব সোল্ড আউট করে ফেলছে, আমাকে জায়গা মতো রেখে দিয়ে গেছে। এটা মাদার পার্ল, দেখেন পুরোটা মাদার পার্লে করা আপা। এটার আমি বিসমিল্লাহ করি এটা দিয়ে, এবং এটার প্রাইসটা শোনার আগে আমি বলবো অ্যাড্রেস ফোন নাম্বার টুকতে থাকেন, মানে লিখতে থাকেন, অ্যাড্রেস ফোন নাম্বার লিখতে থাকেন। এটা শুনেন শুধু কত টাকা প্রাইস দিচ্ছে। নিচের দিকটাতেও কিন্তু মাদার পার্লের এরকম লকেট থাকছে, সামনে পেছনে 2 জায়গাতেই ডিজাইনার ডাইস করা আছে। এই যে দেখেন, রিয়েল মাদার পার্লের উপরে হচ্ছে এরকম ডিজাইনার ডাইস দেওয়া, এবং পেছন দিকটাতেও দেখেন ডিজাইনার ডাইস দেওয়া। পুরোটাই হচ্ছে চারপাশে যেরকম রিং, মানে ডিজাইনার ওই যেই ডাইস দিয়ে যেই রিংটা আছে, যেই তারগুলি আছে বা যে পেঁচানো মেটালটা আছে, সেই পেঁচানো মেটালটা দিয়ে চারপাশে পেঁচানো মেটালটা কোনোভাবেই পার্লটা পরার সম্ভাবনা নাই। তারপর হচ্ছে এখানে রিয়েল পার্ল আছে, রিয়েল পার্লটাকেও কিন্তু চারপাশে দেখেন ডিজাইন দিয়ে করা আছে, দেখছেন? তারপর দেখেন এখানেও একটু চেন হয়ে রিয়েল পার্ল, আবার চেন হয়ে রিয়েল পার্লের ডিজাইন আছে। প্রত্যেকটা পার্লের গায়ের মধ্যে দেখেন আপা ডিজাইনটাও করা। হ্যাঁ, আমাদের দেশে যেগুলো হয়, আমি ওইটা বলি, আমাদের দেশে যেগুলো হয় এটা মনে রাখবেন, যেমন এই ডিজাইনটা সহজে তুলতে পারে না। এই যে ছোট পার্লের উপরে যে গোল করে যে ডিজাইনটা দিয়েছে না, আমাদের দেশে যেটা হয় চেনের উপর জাস্ট একটা পার্ল, চেনের উপর পরে জাস্ট একটা পার্ল, এই ডিজাইনটা তুলতে পারে না। এটা আমি এনে একটু চেষ্টা করছিলাম, কিন্তু এটা আমি পারি নাই, এই জন্য প্রোডাকশনটা স্টপ রাখছি। বলো এটা বলা হয়েছিল, ও আপা ইশিতা আব্দুল্লাহ আপা, আপনি ভুল শুনেছেন, ভুল বুঝেছেন। আপনাকে হচ্ছে না, ঠিকই তো আছে। ওই যে একসাথে যে একটানে দিয়েছে না, 4টা মনে করো 2টা ছবি দিয়েছে, একসাথে একটানে দিয়েছে না, তো উনি তো ঠিকই বুঝেছেন আপা। আপনাকে শুধু কানে দুলটা সোল্ড আউট বলা হয়েছে। ইশিতা আব্দুল্লাহ আপু, আপনাকে গলার চেনটার কথা, ওইটা 2টাই দেওয়া যাবে এখন, বলে দাও। কানে দুলটা সহ দেওয়া যাবে, বলে দাও। তুমি এখানে একটু লিখে দাও। আচ্ছা,
গানের দেখাও জলদি। আমি কতদিন ধরে ওয়েট করতেছি। আচ্ছা আমি দেখতেছি আপা। এই তিথি আপু ভালো আছেন? হ্যাঁ খুব ভালো কাটতেছে রোজা, আলহামদুলিল্লাহ। এটা হইল গিয়ে আপু আমার পার্লের মালাটা রিং করে দেয় নাই, পরলে সমান হয় না। কি পার্লের মালাটাতে রিং করে দেয় না, মালায় আবার রিং করে আমাকে চেঞ্জ করে দিতে বলো। আমি বুঝি নাই দীপা লক্ষ্যের আপু, আমি বুঝি নাই পার্লের মালাতে চেঞ্জ করে নাই মানে আমি বুঝি নাই আপা। আপনি একটু ইনবক্সে ওই বিষয়টা নিয়ে একটু আলাপ করেন। আমি এভাবে বললে জিন্দিগি তো বুঝবো না। হ্যাঁ আচ্ছা, এই তারপর হচ্ছে রিয়েল পার্লের সাথে এই নিচের দিকটাতে কিন্তু এই ডিজাইনটা করা আছে, দেখছেন? নিচের দিকটাতে এই পার্লের মধ্যে এরকম ডিজাইনার ডাইস করা, আবার উপরের দিকটাতে এগুলো নাই। হ্যাঁ উপরের দিকটা কিন্তু সেম। ওকে, এই হইলো গিয়ে মাদার পার্ল। এটা মাদার পার্ল এর মধ্যে চারপাশেও ডিজাইন করা, মাঝখানে উপরে ডিজাইনার ডাইস দিয়েও করা, খুব সুন্দর আপা। এই প্রোডাক্টটা লম্বা আমি বলে দিই, এই প্রোডাক্টটা লম্বা কতটুকু হবে, এক্সটেনশন সহ লম্বা অলমোস্ট 28-30 হবে যতটুকু বুঝতেছি। বললাম না 14 দোকানে 14.5 থেকে 15 ইঞ্চি, বললাম না 29-30, বাট আমি 28-30 ধরি। 28 থেকে 30 ইঞ্চি লম্বা, এগুলা লম্বা হবে 28 থেকে 30 ইঞ্চি লম্বা, পুরোটা রিয়েল পার্ল দিয়ে করা। এবং উপরের এই ডিজাইনার ডাইসটার মধ্যে এই পার্লটার মধ্যেও কিন্তু এক্সটেনশনে যে পার্লটা দেয় সেটার মধ্যেও কিন্তু উপরের ডিজাইনটা দেয়। এটা অনেক সুন্দর, পুরোটাই হচ্ছে দারুণ করে দাও আপনি যেই কোনো ড্রেসের সাথে আপু। এটা যেই কোনো ড্রেসের সাথে, এটা বেসিক্যালি শাড়ি থেকে বেশি ড্রেসের সাথে পরলে সুন্দর লাগবে। আপনি এই ধরনের মালা আপু জাস্ট একটু আড়ঙে ঢু মেরে দেখেন যে এটা দিতে পারবে কিনা। হ্যাঁ এটা অনেক সুন্দর। এটার প্রাইসটা হইলো জানেন কত টাকা দিচ্ছে? এটা কিন্তু উইদাউট ইয়াররিংস। আমি আবারও বলি এটা উইদাউট ইয়াররিংস, কারণ অনেক আপু বলে আমার কাছে প্রচুর ইয়াররিংস আছে, তোমার ইয়াররিংস জমে গেছে, এখন আমি ইয়াররিংস নিতে চাই না। ইয়াররিংস ছাড়া আপু প্রোডাক্টের প্রাইস বলো। আমি উইথ ইয়াররিংস অ্যান্ড উইদাউট ইয়াররিংস দুইটার প্রাইসই বলবো। যার যেটা ভালো লাগবে সেটার জন্য অর্ডার করেন। যার মনে হয় যে বাসায় ইয়াররিংস আছে সে ইয়াররিংস ছাড়া অর্ডার করবেন, যে ইয়াররিংস নাই তারা হচ্ছে উইথ ইয়াররিংস অর্ডার প্লেস করবেন। ওকে, এটার প্রাইস আমি বলে দেই। এটা যথেষ্ট এভেলেবেল আছে আমার কাছে, একটু দ্রুত অর্ডার করতে হবে, এটা হলো মূলত কথা। কারণ এই প্রাইসে সবাই চাইবে কম প্রাইসে ভালো জিনিস নেওয়ার জন্য। এবং মাদার পার্ল উইথ রিয়েল পার্ল, এই জিনিসটা হচ্ছে রিয়েল পার্ল, ছোট ছোট রিয়েল পার্ল, এবং এখানে বলও আছে, চেনের সাথে সাথে একটা মেটালের বল আছে। এটার প্রাইসটা রেগুলার প্রাইস ছিল আপা 3200 টাকা করে, এটার রেগুলার প্রাইস ছিল 3200 টাকা করে। এটা আজকে দিয়ে দিচ্ছে, শুধুমাত্র আজকের জন্য এই অফারটা দিব। এটার প্রাইস দিয়ে দিব জানেন কত টাকা? কষ্ট লাগে, মাত্র 1800 টাকা। 18